খালি তুই মহিলা না, আর তুমি কি মহিষাসুর? খালি তুই মহিলা না, কি ঝগড়া দরজাল চলছে মহিলা। এদের দুজনের মধ্যে। তুমি তোকে তো ছোটবেলায় বসলে ভালো হতো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে অ্যাডভান্স জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ নিয়ে। তো বন্ধুরা, আজই যাচ্ছি নিমন্ত্রণ মায়ের বাড়ি। আজকে মা আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে জামাই ষষ্ঠীর উপলক্ষে, কিন্তু জামাই ষষ্ঠী এখনও 5 দিন বাকি আছে। আমার মা অনেক দিন আগেই জামাই ষষ্ঠী অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। তারপরে হঠাৎ তার মনে হলো অনেক দিন মেয়ে জামাইদের ভালো মন্দ করে রান্না করে কিছু খাওয়ায়নি, তো চলো এবারে জামাই ষষ্ঠীর দিন খাওয়াবো না, কিন্তু জামাই ষষ্ঠীর উপলক্ষে কদিন আগেই খাইয়ে দিই। তো মা হঠাৎ করে 15 তারিখে আমাদের সবাইকে নিমন্ত্রণ করলো, বললো 15 তারিখে আমি সবাইকে খাওয়া দাওয়া করাবো, আসিস। তো আমি বললাম হঠাৎ কেন, জামাই ষষ্ঠী তো 20 তারিখে, তুমি 20 তারিখে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করো। বলে না, ওই দিন তো শনিবার পড়েছে, তোরা খাবি না, আর এখন তো আর সেই জামাই ষষ্ঠী ভাব করি না, তো সবাই মিলে আসবি, বোনেরা একসাথে থাকবি, আনন্দ করবি, খাবি দাবি, এইটাই আমার খুব একটা আনন্দের দিন থাকবে। তো মা সবাইকে নিমন্ত্রণ করলো, আর আমরা সবাই সকাল সকাল চলে আসলাম মায়ের বাড়িতে। আর এই যে পুচকু দুটো এখানে ফোন নিয়ে ঘাটছে, আমি এসেই দুজনের হাতে দুটো চিপসের প্যাকেট দিয়ে দিলাম, তাতেই তারা খুশি। আর এসে তো আমি কাজে লেগে পড়লাম, আর তার মধ্যে বোন বানাতে শুরু করে দিল দইয়ের ঘোল। এখানে ছোটো বোন দইয়ের ঘোল বানাচ্ছে, আর মেজে বোন তো পাইচারি করে যাচ্ছে। তার ফাঁকতা লাগা দিয়ে অনেক কাজই আমিও করে নিচ্ছি। মা মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিল, আমি আবার বেগুনি বানাবার জন্য বেগুনির ব্যাটারটা ভালো করে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এই দিকে মা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আমি এসে মাংসটা শুরু করে দিয়েছি রান্না। তার আগে ঘর দর একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। ওই ফাঁকতালে মা ছোটো বোন ও আবার বানিয়ে নিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। মা অনেক কিছুই রান্না করেছিল, সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে জানো কত কেজি খাসির মাংস আছে? প্রায় 3.5 কেজি খাসির মাংস আছে। আর এই খাসির মাংস অতটা মা নাড়তে পারবে না, যার জন্য মাকে বললাম মা তুমি সরে যাও, আমি করে নিচ্ছি, তো তোমার চিন্তা কিসের। এই ফাঁকতালে আমি খাসির মাংসটাও করলাম, ভাত করলাম, আর বেগুনি করলাম। আর বেগুনির ব্যাটারটা আমি অনেক আগেই গুলে রেখে দিয়েছিলাম, যাতে বেগুনিটা ভালোভাবে টোপলা টোপলা হয়ে ফুলে। আর এদিকে ছুটকিটার দেখো না কি আনন্দ, যখনই আমি ভিডিও করি তখনই ও ভিডিওর সামনে চলে আসে। আর এদিকে মেজো বোন, মেজো বোনের বর, মেজো বোনের মেয়ে সবাই আছে, খুবই ভালো লাগছিলো। তো রান্না বান্না হয়ে গেছে, অনেক কিছুই রান্না হয়েছে, যেরকম হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুনি, এখানে আছে স্যালাড, তার সাথে আছে চিংড়ি মাছের মালাইকারি এই যে, আর তার সাথে আছে খাসির মাংস, দই, মিষ্টি, আইসক্রিম, চাটনি, পাঁপড়, কি নেই, সবই ছিল খাওয়া দাওয়ার মধ্যে। তো যতটা পারবো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। আমার মেজো বোন তো চলে এসেছিলো সকাল 6টার সময় ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে, আর আমাকে জ্বালাতে শুরু করে দিয়েছিল 9টা থেকে, কখন আসবি কখন আসবি। তো বন্ধুরা দেখো, এখানে আছে মুগের ডাল, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, স্যালাড, তার পাশে আছে চাটনি, তারপরে মিষ্টি, পাঁপড়, এগুলো তো আছে, কিন্তু এগুলো সব এখন দেওয়া হলো না, কারণ হচ্ছে যে ওর পরে খাবে। আর সবার প্রথমে আমার মেজো বোনের বর খেতে বসেছে, আর তার মেয়ে, আমার ছোটো বোনের মেয়ে, আর আমাদের মায়ের বাড়ির যে বাড়িওয়ালা তার মেয়ে জাসু, ও খেতে বসেছে, আর আমরা সবাই পরে বসবো। এদিকে মা খেতে দিচ্ছে। আমাদের বাড়িতে মাই সবাইকে সুন্দর করে গুছিয়ে খেতে দেয়, আর যেমনি যার যার বাড়িতে সে সেমনি গুছিয়ে খেতে দেয়, তো সেমনি মায়ের ঘরে মা সবাইকে গুছিয়ে বেশি বেশি করে খেতে দেয়, যাতে খেয়ে দিয়ে যেন হাঁসফাঁস করে। তো যাকগে, তো এইদিকে একটু দুষ্টুমি করেই নিচ্ছিল। তো আমার ছোটো বোন ভিডিওটা করে দিচ্ছিলো, আর আমরা ওপর থেকে দেখছিলাম। তার ফাঁকতেলে মাম্পির খিদে পেয়ে যাচ্ছিলো, যে কী করবে বুঝতে পারছিল না। তো যাকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, হয়ে গিয়ে তারপরে আমরা একসাথে খেতে বসে গেছিলাম। আর এই যে খেতে বসেছি আমি, আমার মেয়ে, আমার ছোটো বোন, আমার মেজো বোন, মা একসাথে খেতে বসেছি। এবার এর মধ্যে তোমরা আমার বরমশাইকেও দেখতে পেলে না, আমার দাদাকেও দেখতে পেলে না, কারণ আমার দাদা ছাতুর ঘোল খেয়ে পেট ভরে গেছিলো বলে সে ঘুমিয়ে পড়েছিল। আর আমার বরমশাই ওর নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়া একদমই পছন্দ করে না। ও সব কিছুতে যাবে, কিন্তু নিমন্ত্রণ খেতে যাবে না। অনেক দিন ধরেই বলছিল আমি যাব না, আমি যাব, তোমরা চলে যাবে, আমি একদমই ভালোবাসি না নিমন্ত্রণ খাওয়া। সত্যি করেই ও কোথাও নিমন্ত্রণ বাড়ি যেতে চায় না, যারা খুব রিকোয়েস্ট করে তখন বাধ্য হয়ে যায়। তো ও যেতে চায়নি। আমি ওকে বললাম ঠিক আছে তুমি চেষ্টা করবে, যদি তুমি সুযোগ পাও, ইচ্ছে হয়, তাহলে তুমি 1:30-2টোর মধ্যে এসো, খাওয়া দাওয়া করে আবার তুমি 3টে 3:30 চলে যাবে। তো হয়তো ওর মতিগতি একটু ফিরেছিল আসবে বলে, তারপরে হঠাৎ করে ওর একটা কাজ এসে গেছিলো, যেহেতু লোনের কাজ করেও, তো সেই কারণের জন্য, আর তার মধ্যে সোমবার ছিল, তো না আসতে পারাতে মা সমস্ত খাওয়ার দাওয়া দিয়ে দিয়েছিলো, সেখানেই আমি রাতে নিয়ে চলে গেছিলাম। তো বন্ধুরা চলো টাটা, আজকে কেমন